সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে এবং তোমাদের নতুন মানবন্টন প্রকাশ করা হয়েছে। যে মানবন্টনে 2027 সাল তোমাদের পরীক্ষা আয়োজন করা হবে, এসএসসি পরীক্ষা। যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো, বিশেষ করে নবম শ্রেণীতে, তাদের এই পরীক্ষা হবে 2027 সাল থেকে। এরপরে 28, 29 যত সাল আছে এই নিয়মে অনুসরণ করা হবে। তাই তোমাদের জানা উচিত কোন নিয়মে তোমাদের পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে তারা, অর্থাৎ এসএসসি পরীক্ষা 2027 কোন নিয়মে হবে। এক্ষেত্রে তোমাদের সিলেবাস দিয়েছে, অনেকে বলতেছে সিলেবাস প্রকাশ করেছে হ্যান ত্যান। মূলত তোমাদের শুধুমাত্র বাংলা প্রথম পত্র সিলেবাস দিয়েছে, বাকি বিষয়গুলো কোনো সিলেবাস দেয়নি। এই যে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে নোটিশ প্রকাশ করেছে, সেখানে যদি আমরা দেখি এখানে তারা দুইটা জিনিসই কানেক্ট করছে। সেটা হচ্ছে তোমাদের নোটিশে, যদি জুম করে তোমাদেরকে দেখাই, আমি তোমাদেরকে সিলেবাস একটু দেখিয়ে দিব এবং তোমাদের কোন বিষয়ে কী নম্বরে পরীক্ষা হবে সেটাও বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ 2027 সালে এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের বিষয়ে পাঠ্যসূচি তারা দিয়েছে এবং প্রশ্নের ধরন, নম্বর বিভাজন, মূল্যায়ন নির্দেশনা দিয়েছে। এটা হচ্ছে 2027 সাল। আর বাকি তোমাদের কোনো কিছুই না। এই নবম শ্রেণীর কার্যকর, এটা সবার জন্যই। নবম শ্রেণী, এরপর নবম শ্রেণী যত আসবে সবার জন্য ওই নিয়মগুলো কার্যকর হবে। এগুলো নিয়ে আমরা ভিডিও করবো, বাট আপাতত আমরা তোমাদের পাঠ্যসূচি এবং তোমাদের নম্বর বিভাজনটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নিজেরা এই নম্বর বিভাজন ডাউনলোড করতে চাও, তারা তোমরা এইটা ডাউনলোড করতে পারবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। এসএসসি 2026 সিলেবাস 27 এই লিঙ্কে একদম নিচের দিকে আসলে আমরা লিখে দিয়েছি। তোমরা এইগুলো পড়লে বুঝবা না, অনেক কষ্ট হবে বুঝতে, তাই আমি তোমাদের এখানে লিখে দিয়েছি তোমাদের 27 মানবন্টন কী হবে। যেমন বাংলা প্রথম পত্র, আমি তোমাদেরকে এইখান থেকে আমি যদি বুঝাতে চাই, তোমাদের অনেক কিছু রয়েছে যে যার কারণে তোমরা এলোমেলো হইতে পারো। মূলত তোমরা এর আগে যে পরীক্ষা দিয়েছো সেই নিয়মগুলো সব বাদ, নতুন নিয়মে পরীক্ষা হবে, যেখানে এখন আবার বর্ণনামূলক প্রশ্ন দিয়েছে। আগে এটা ছিল না। আবার আগে তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না, এখন সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে। এখন এটা কিভাবে কী হবে চলো আমি তোমাদেরকে একটা একটা করে এক্সপ্লেন করছি। সো এই জায়গায় আমি তোমাদের আমাদের আর্টিকেল থেকে বুঝিয়ে দিই, তোমরা চাইলে আর্টিকেলটা দেখে নিতে পারবা এবং আর্টিকেলের নিচে তোমরা এই যে মানবন্টনে পেয়ে যাবে বা নম্বর বিভাজন পেয়ে যাবা। তো আমি যদি একটু প্রথম থেকে বলি, বাংলা প্রথম পত্রের মানবন্টন হচ্ছে সৃজনশীল 50, বহু নির্বাচনী 30, 80 মার্ক, আর বর্ণমূলক প্রশ্ন পাবা 20 মার্কের। বাংলা দ্বিতীয় পত্রে সৃজনশীল 70, রচনামূলক 70, বহু নির্বাচনী 30 নম্বর পরীক্ষা হবে। গণিতের ক্ষেত্রে 50 নম্বরে সৃজনশীল, 20 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন এবং 30 নম্বরে নৈবেদ্যিক মানে এমসিকিউ প্রশ্ন হবে। আর ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে তোমার এখানে রিডিং পার্টে 70, রাইটিং পার্টে 30। ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে রিডিং পার্টে গ্রামার পার্টে 60, রাইটিং পার্টে 40। বিজ্ঞানের পরীক্ষা হবে সৃজনশীল 50, বহু নির্বাচনী 20, সংক্ষিপ্ত প্রশ্ন 20 এবং বহু নির্বাচনী 30। হিসাব বিজ্ঞানের পরীক্ষা হবে পুরো আলাদা নিয়মে। যারা কমার্সে রয়েছে তোমার এখানে হবে সৃজনশীল 45, আর্থিক অবস্থা বিবরণী 20, সংক্ষিপ্ত প্রশ্ন 10, বহু নির্বাচনী আবার 30 নম্বর। ফিনান্সে হবে 50, 20 এবং 30 মার্কের পরীক্ষা। পদার্থবিজ্ঞানের পরীক্ষা হবে ভিন্ন নিয়মে। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিতে 4টারই পরীক্ষা হবে সৃজনশীল 40, সংক্ষিপ্ত প্রশ্ন 10, বহু নির্বাচনী 25, ব্যবহারিক 25 নম্বর করে পরীক্ষা হবে। আর কৃষি শিক্ষা পরীক্ষা হবে তোমার এখানে ওই একই নিয়ম। তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে ব্যবহারিক 25 আর সংক্ষিপ্ত প্রশ্ন 10, বহু নির্বাচনী 15। এখান থেকে মানে একটা মিস গেছে, সেটা হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়। চলো আমি তোমাদেরকে এখান থেকে সেটা দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশের বিশ্ব পরিচয় কোন নিয়মে পরীক্ষা হবে দেখতে পাচ্ছ, বিজ্ঞানের পর বাংলাদেশ বিশ্ব পরিচয়। এই যে এতগুলো সাবজেক্টের পরীক্ষা একই নিয়মে হবে, ধর্ম থেকে শুরু করে, যেখানে তোমার সৃজনশীল থাকবে 50 নম্বরে, 5টা প্রশ্ন লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10, 50, 10, 60 এবং তোমার এখানে 2 মার্ক করে থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 20 মার্ক। সৃজনশীল 50, এখানে লিখে দিয়েছি সৃজনশীল 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন 20 আর বহু নির্বাচনী 30 নম্বরে পরীক্ষা হবে। আর এক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা প্রশ্নে 8টা প্রশ্ন থাকবে, তুমি 5টা অ্যান্সার করবা। এখানে যাচাই বাছাই করার সুযোগ তোমরা পাবা। এগুলো নিয়ে পুরো ডিটেলস ভিডিও চাইলে বলো, আমরা কমেন্ট করো, চেষ্টা করবো পরবর্তী তোমাদের এই পুরো ডিটেলস ভিডিওটা করার। সেখানে তোমরা জানতে পারলে তোমাদের 27 সাল এসএসসি পরীক্ষা কোন নিয়মে কীভাবে তারা নিতে চাচ্ছে। এরপর যদি আরও কোনো বিষয় নিয়ে তোমাদের ভিডিও করতে তোমরা আমাদেরকে বইলো, বাট নর্মালি বলে দিয়েছে 27 সালে এসএসসি পরীক্ষা থেকে এই নিয়ম কার্যকর করা হচ্ছে এবং 2026-ও কম বেশি এই নিয়ম, তবে কিছুটা পরিবর্তন করেছে 26 থেকে 27-এ। আর 26-এর সিলেবাস অনেক আলাদা,
আর সিলেবাস এখানে কী দিয়েছে বলে রাখি, এখানে প্রকার, ফুলের বিবাহ, সুবা, বই পড়া, অবাগের স্বর্গ, নিরীহ বাঙালি, পল্লী সাহিত্য, আমাটির বেপু, মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, নিম গাছ, উপেক্ষিত শক্তি উদ্ভাবন, প্রবাসবন্ধু মমতাদি, একুশের গল্প, আমাদের নতুন গৌরবগাথা, এগুলো তারা যুক্ত করেছে। এখানে জুলাই অভ্যুত্থানের একটা অধ্যায় যুক্ত করেছে। আর এরপরে কবিতার ক্ষেত্রে রয়েছে বন্দনা, কপোতক্ষণমত, প্রাণ, অন্ধবধূ, তারপরে ঝর্ণার গান, জীবন বিনিময়, ওমর ফারুক, বন্দনা, এই দিন সেই মাঠ, আমি যাব তোমার দেশে, আমার দেশ, বৃষ্টি, আমি কোনো অগ্নিতন্তুক নই, রানার, তোমাকে পাঁচজনের স্বাধীনতা, বৈশাখ, এগুলো রেখেছে তারা। নাটক উপন্যাসে এসেছে 1971 উপন্যাস, আর বহুপীর আগেরটাই নাটক রয়েছে। এইগুলোই টুকটাক তোমাদের এই বলা যায় যে বাংলা প্রথম পত্রে আছে। আর বাকি বিষয়গুলো তোমাদের যে বই দিয়েছে ওই বই অনুযায়ী পরীক্ষা হবে। মানে এখানে বাংলায় আসলে অনেকগুলো অধ্যায়, তো তাই